আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গণিত। অর্থাৎ এই গণিত কিভাবে করলে আপনি ভালো একটা মার্ক আপনি তুলতে পারবেন সেটা আমি বই থেকে এখন দেখিয়ে দিব। তো তার আগে কিছু কথা বলি। আমি লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম যে 2 মাসের প্রস্তুতিতে আপনি কিভাবে প্রাইমারির প্রধান শিক্ষক হোক অথবা সহকারী শিক্ষক হোক অথবা শিক্ষক নিবন্ধনের শিক্ষক হোক এই জবগুলো আপনি নিশ্চিত করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমে বলে রাখি, যারা গণিত নিয়ে চিন্তায় আছেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হবে। আপনারা যদি এভাবে করেন, এই নিয়মে যদি গণিত করেন, ইনশাল্লাহ ভালো ভালো একটা মার্ক আপনি তুলতে পারবেন। আর আপনারা যেটা মনে করছেন যে প্রাইমারি হোক অথবা শিক্ষক নিবন্ধন হোক এখানে খুব কঠিন অঙ্ক দিয়ে দেয়, আসলে ওরকম কিছুই না। অর্থাৎ আপনি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে গণিতগুলো করে এসেছেন সেগুলোই কিন্তু ঘুরে ফিরে সেখানে থাকে। হয়তোবা আপনার প্র্যাকটিসের কারণে হোক অথবা আপনি যে কোনো কারণে হোক আপনি হয়তোবা সেগুলো করা হচ্ছে না বিধায় আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি আজকে থেকে শুরু করে দেন, এভাবে করুন, ইনশাল্লাহ খুব ভালো একটা আপনি আউটপুট পাবেন। তো আমরা সরাসরি এখন চলে যাই কিভাবে আসলে করতে হবে। আমি গণিতের জন্য আশরাফুলস যে ম্যাথ ককটেল প্রিলি সেটা দেখাচ্ছি। তো দেখুন, প্রথমত হচ্ছে এখানে কিন্তু দেখুন বাস্তব সংখ্যা, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অর্থাৎ এই এই যে অঙ্কগুলো আছে সব না বললাম, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি পরিমাণে কিন্তু অঙ্ক আমরা জানি আসে। তো সেক্ষেত্রে আপনাকে কি সব করতে হবে? না, সব করতে হবে না। এখন কিভাবে আপনি করবেন সেটা বলি। দেখুন, বিশেষ করে আমি এই বইটা থেকে দেখাচ্ছি, আমি শতকরার যে পার্টটা আছে আমি সেটা দেখাচ্ছি। এখানে দেখুন কিন্তু আছে যে এক নজরে এই অধ্যায় থেকে বিগত বিসিএস গুলোতে আসা প্রশ্নসমূহ। তো যেই প্রশ্নগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু যদি আপনি করেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখুন, এই যে এক পৃষ্ঠার মধ্যে দুই দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো করলেই কিন্তু আপনার পুরো অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেটা সম্বন্ধে আপনার কিন্তু ধারণা হয়ে যাবে। তো এখন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বেসিক যে জিনিসগুলো আছে, আপনি যদি মনে করেন যে আপনি আপনি শুরু থেকে বেসিক একদম আপনার মনে নেই, আপনি নতুন একদম, তো সেক্ষেত্রে এই যে বেসিক ভাবে কিন্তু এগুলো দেয়া আছে, এখান থেকে আপনি একটু বুঝে বুঝে নিতে পারেন। এবং প্রাইমারিতে বলেন, শিক্ষক নিবন্ধনে বলেন, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেয়। তো খুব গণিত নিয়ে যে খুব চিন্তায় থাকবেন তেমন না। 2 মাসের মধ্যে আপনার ইনশাল্লাহ আপনার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। আরো একটা বিষয় বলি, 2 মাসের মধ্যে কেন আপনার প্রস্তুতি হয়ে যাবে। দেখুন, আপনি এখানে মোট আমি যদি চ্যাপ্টার মনে করি, যে ধরেন কথার কথা এখানে আছে আপনার 20টা, ফর এক্সাম্পল 20টা চ্যাপ্টার আছে, আপনাকে অঙ্ক করতে হবে। এতগুলোও নেই আমার জানা মতে, আরো কম হয়তো হয়তো হতে পারে। তো আপনি যদি 3 দিন সময় নিয়ে আপনি যদি এক একটা চ্যাপ্টারের যদি করেন, বিশেষ করে যারা নতুন আছেন, যাদের বেসিক হয়তো বা এখনো ক্লিয়ার না, তো তারা যদি 3 দিন সময় নিয়ে একটা চ্যাপ্টার যদি এভাবে করেন, তো দেখা গিয়েছে আপনি কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু আপনার কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু চলে আসবে। তো একইভাবে প্রত্যেকটা, যেমন লসাগু গসাগু থেকে আমি যদি বলি, অর্থাৎ এখান থেকে যদি আমি দেখাই, এটা বাস্তব সংখ্যা মেবি, হ্যাঁ। তো বাস্তব সংখ্যা, এই যে বাস্তব সংখ্যার এখানে দেখুন, এই যে বাস্তব সংখ্যার যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে এখান থেকে এসেছে। তো এই অঙ্কগুলো আপনি কি করবেন, এই অঙ্কগুলো করে ফেলবেন। এবং আপনি এই যে আপনার যদি বেসিক জিনিসটা ক্লিয়ার না থাকে, একইভাবে আপনি এখান থেকে প্রথমে দেখে নেবেন। আর এই এই যে বইটা আছে, আমি বইটার কথা বলি কেন বইটা আসলে আমার কাছে ভালো লেগেছে। এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অঙ্ক, এভাবে করে অঙ্কগুলো দেওয়া। যেমন দেখেন টাইপ 1 এখানে হচ্ছে এক ধরনের অঙ্কগুলো দেওয়া থাকবে, এরপরে হচ্ছে আপনার টাইপ 2 এখানে হচ্ছে আরেক ধরনের অঙ্ক। তো এভাবে করে যারা বিশেষ করে নতুন তাদের জন্য কিন্তু এটা খুবই কাজে আসবে। তো এভাবে করে আপনি আপনার অঙ্কগুলো আপনি শেষ করবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন প্র্যাকটিস করার। প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার যে একটা ভয় গণিতের প্রতি সেটা কিন্তু চলে যাবে। তো ওভারঅল আপনি যদি এভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালো কিছু কিন্তু সম্ভব। এবং আপনাদেরকে বলে রাখি, আপনি যখন অঙ্ক করতে যাবেন, যে চ্যাপ্টারটা করবেন সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো প্রথমে খুব ভালোভাবে দেখে নেবেন। এবং সে অনুযায়ী যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে সলভ করবেন। ইনশাল্লাহ 2 মাসের মধ্যে আপনার কিন্তু গণিতের যে ভীতি সেটা কিন্তু অবশ্যই চলে যাবে। এবং পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় আসবো ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।